চারিদিকে যখন রাজনৈতিক থমথমে অবস্থা, তখন তো বিনোদন জগতের খবর হারিয়ে যাবে, এটাই স্বাভাবিক, তাই নয়? তো ভাই, অনেকদিন হলো বিনোদন জগৎ নিয়ে আলোচনা করা হয় না আমার চ্যানেলে। আজকে শাকিব খানের পিন সিনেমা নিয়ে একটু আলোচনা করা যাক, যে আসলে পিন সিনেমার অবস্থা এখন কোন পর্যায়ে রয়েছে। আমি কাউকে অনুরোধ করি না আমার ভিডিও দেখার লিগে, যেটা করি সবাই পছন্দ করে। দোষ যদি দিতে হয় তাকে দোষ দাও, আমার কিছু করার নাই, তারা আমার কাস্টমার। ভিসা সংকট কাটিয়ে অবশেষে স্বস্তির মুখ নিঃশ্বাস ফেলল প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমার টিম। দীর্ঘ অনিশ্চয়তার পর ভারতে শুরু হয়েছে এই সিনেমাটার দৃশ্য ধারণ। সেখানে ইতিমধ্যে অংশ নিয়েছেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান সহ অন্যান্য শিল্পী গোষ্ঠীরা। প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য নিশ্চিত করেছেন। পরিকল্পনা ছিল গত ডিসেম্বরের ভারতে শুটিং শুরু হওয়ার কথা, কিন্তু শিল্পী ও কলাকৌশলীদের ভিসা জটিলতা এবং রাজনৈতিক ইস্যুর কারণে তা সম্ভব হয়নি। এতে রোজার ঈদে মুক্তির সংখ্যায় তৈরি হয়েছিল এই পিন সিনেমা। পরিস্থিতি সামাল দিতে নির্মাতা আবু হায়াত ৬ জানুয়ারি দেশে ছবিটির দৃশ্য ধারণ শুরু করেন এবং বিকল্প হিসাবে শ্রীলঙ্কাতে কিছু অংশের শুটিং সম্পন্ন করা হয়েছে। তবে সিনেমাটির ভারতের শেষের দিকে শুটিং করার কথা ছিল, ভিসা জটিলতার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে ভিসা পাওয়ায় সেই অপেক্ষার অবসান ঘটল। এই মুহূর্তে পরিচালক ও প্রযোজক সিনেমা নিয়ে প্রকাশ্য কথা বলতে না চাইলেও জানা গেছে, ঈদ সামনে থাকায় দিনরাত কাজ করে শুটিং, পোস্টার প্রোডাকশন শেষ করার পরিকল্পনা চলছে। সিনেমাটিতে শাকিব খানকে দেখা যাবে ৯০ দশকের গ্যাংস্টার চরিত্রে। তার বিপরীতে আছেন তাসনিয়া ফারিন, জ্যোতিময়ী কুন্ডু। সদ্য প্রকাশিত মোশন পোস্টারে শাকিব খানের বিধ্বংসী লুক ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছে সিনেমাটি দেখার জন্য। দেখার অপেক্ষায় প্রিন্স টিম কতটা সাকসেস হতে পারে ঈদের আগে সিনেমাটি প্রস্তুত করতে। আমার মতো কারা কারা অপেক্ষা করতেছেন কমেন্ট করে জানাবেন। গুড বাই।